হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কমপ্লিটলি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। যেরকম এই সাবজেক্ট নিয়ে আমি জেনারেলি খুব একটা ভিডিও বানাইনি, মানে বানাইনি খুব একটা, কেন বানাইনি। তো আজকে এটা নিয়ে একটু ডিসকাস করব। তো টলি কুইন বলতে আমরা যাকে বুঝি সে হচ্ছে কোয়েল মল্লিক। মানে একটা বড় সময় ধরে সে বলতে গেলে মানে বাংলায় মানে অ্যাক্ট্রেসের জায়গাটাকে সে রাজ করেছে। মানে রানীর মতো সে রাজ করেছে, আবার তার নামে সিনেমা চলেছে। এরকম অনেক উদাহরণ আছে। এখন সে পার্টিকুলারলি কোট আনকোট যে ধরনের সিনেমা করে সে এত পপুলার হয়েছে, সেই ধরনের সিনেমা হয়তো করে না। তার বয়সের জন্য বলি বা যাই হোক না কেন, খুব ম্যাচিওর স্ক্রিপ্ট না হলে সে জেনারেলি খুব একটা সিনেমা করে না। তো তার কিছু রিজেক্ট করা বা ছেড়ে দেওয়া সিনেমা ব্যাপারে আজকে আমরা আলোচনা করব, যেগুলোর হয়তো কেউ দু একটা হলেও জানে বা অনেকেই জানে না। তো সেই সমস্ত সিনেমা নিয়ে আমরা ডিসকাস করব যে সে কোন কোন সিনেমাগুলো রিজেক্ট করেছে। তো সবার প্রথমেই আসি যে দেবের প্রথম সিনেমা, যেটা হচ্ছে অগ্নিশপথ। তো এই অগ্নিশপথ সিনেমাটা ফার্স্ট অফার যায় আর কি, মানে নায়িকার চরিত্রে কোয়েল মল্লিকের কাছে। এবং দেব একটা স্টেজ শোতে নিজেই বলে যে 6 মাস সময় চেয়েছিল ডিরেক্টরের কাছে, এবং তারপরে সে রিজেক্ট করে দেয় 6 মাস ঘুরিয়ে। তো তারপরে সেই চরিত্রটা যায় রচনা ব্যানার্জির কাছে, এবং দেব ও রচনা ব্যানার্জি দুজন মিলে এই সিনেমাটা আর কি মানে কাস্টিংয়ে আর কি ফাইনাল হয়। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, দেবের চরিত্র এই ফার্স্টে আর কি দেব ফার্স্ট চয়েস ছিলেন না। তো ফার্স্টে দেবের চরিত্রের জন্য বাঁচা হয় জিতকে, এবং জিত সিনেমাটা রিজেক্ট করে দেয়। তো ফাইনালি দেব এবং রচনা ব্যানার্জি এই সিনেমাটায় থাকে। সেকেন্ড যদি আমি বলি, হিন্দিতে গ্যাংস্টার সিনেমা হয়েছিল অনুরাগ বসুর। তো অনুরাগ বসু একজন মানে বড় মাপের ডিরেক্টর, সেটা মানে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তো এই সিনেমাটায় কঙ্গনা রানাওয়াতের চরিত্রটার ফার্স্ট অফার আসে কোয়েল মল্লিকের কাছে। এবং কোয়েল মল্লিকের স্ক্রিপ্ট খুব ভালো মানে পছন্দ হয়, খুব মানে ভালো স্ক্রিপ্ট। আমরা জানিও কি সিনেমাটা কত ভালো সিনেমা। এবং সিনেমাটা স্ক্রিপ্ট পছন্দ হওয়া সত্ত্বেও কোয়েল মল্লিক আর কি সিনেমাটা রিজেক্ট করে দেয়, কারণ এই সিনেমার মধ্যে কিছু অন্তরঙ্গ সিন থাকে, এবং যেগুলো খোলামেলা দৃশ্য, সে সাবলীল নয়, তাকে আমরা ওরকম চরিত্রে দেখিনি বা ওরকম সিনেও দেখিনি কখনো। তো সেই কারণে সিনেমাটা সে রিজেক্ট করে দেয়। তো যদি করতে হয় তো ডেফিনেটলি একটা বড় নাম হতে পারতো, বাট সে কিন্তু রিজেক্ট করে দেয়। থার্ড যদি সিনেমা যেটা কথা বলবো সেটা হচ্ছে দেব এবং শ্রাবন্তীর একটা সিনেমা ছিল দুজনে, যেটা বক্স অফিসে হিট হয়। তো সেই সিনেমাটার ফার্স্ট চয়েস ছিল কোয়েল মল্লিক, এবং কোয়েল মল্লিকের স্ক্রিপ্টটা পছন্দ হয়নি। এবং পরবর্তীকালে শ্রাবন্তী এই স্ক্রিপ্টে মানে কাজ করে এবং কামব্যাক করে বহু বছর পর এই দুজনের সিনেমার মাধ্যমে। তো এই সিনেমাটা পরবর্তীকালে হিট হয়। ফোর্থ, এরপরে যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে পরে যে সিনেমাটার কথা বলে সেটা হচ্ছে বচ্চন। তো জিতের বচ্চন সিনেমার এবং ডিরেক্টর ছিল রাজা চন্দ। তো এই সিনেমাটার জন্য ফার্স্ট চয়েস ছিল কোয়েল মল্লিক, এবং কোয়েলের এই স্ক্রিপ্টটা খুব একটা পছন্দ হয়নি, এবং ডেটও হয়তো মানে হচ্ছিল না। তো সেই কারণে সিনেমাটা সে রিজেক্ট করে দেয়। পরবর্তীকালে জিৎ এবং সম্ভবত ঐন্দ্রিতা নাম ছিল, তো তারা আর কি সিনেমাটা করে। তারপরে যদি কথা বলি আমি সোহমের সিনেমা, সোহম এবং পূজা বোসের সিনেমা লাভেরিয়া। তো লাভেরিয়া সিনেমার ফার্স্ট চয়েস ছিল কিন্তু কোয়েল মল্লিক। তো কোয়েল মল্লিকের এই স্ক্রিপ্টটা অতটা পছন্দ হয়নি। তো তাই সেই কারণে কোয়েল মল্লিক এই সিনেমাটাও রিজেক্ট করে দেয়, এবং পরবর্তীকালে পূজা বোস এই সিনেমাটায় মানে সাথে জড়িত হন, এবং এই সিনেমাটা বক্স অফিসে অতটা চলেনি সেইভাবে। বাট একটা ভালো কমেডি একটা মুভি আমরা বলতেই পারি, কারণ সিনেমার কমেডি কিন্তু খুব ভালো ছিল। সোম এই সময় যে কমেডি মুভিগুলো করছিল, সেটা লে হালুয়া লে হতে পারে, ফান্দে বড়িয়া বকা কান্দেরে হতে পারে, সেগুলো কিন্তু ভালো মানে মানে ভালো লাগতো, লোকের ভালো ওয়ার্ক করেছিল। তো বাংলাতে গ্যাংস্টার সিনেমা হয়েছে, এবং সেটা করে ইয়াস। এই সিনেমার ফার্স্ট অফার গেছিল কোয়েল মল্লিকের কাছে, এবং কোয়েল মল্লিক এই সিনেমাটা রিজেক্ট করে দেয়। স্ক্রিপ্ট তার পছন্দ হয়েছিল, কিন্তু সে রিজেক্ট করার কারণ হলো ইয়াস তার থেকে অনেকটা ছোট, অনেক জুনিয়র। তো তার মনে হয়েছে যে এই সিনেমাটায় জাসের অপোজিটে যদি সে থাকে, তাহলে সেটা মানাবে না, সামাও বেমানান লাগবে। হয়তো সেটা একদম ঠিক কথাই বলেছে, জাসের সাথে কোয়েল মল্লিক হয়তো জানি না অতটা ভালো হয়তো লাগতো না। তো মিমিকে ডেফিনেটলি বেটার লেগেছে। তো এই কারণে সে এটা রিজেক্ট করে দেয়। এরপরে আসবো এসবিএফ এর প্রোডাকশানে ফার্স্ট কাজ করেছিল সাকিব খান যে সিনেমাটার মাধ্যমে, সেটা হচ্ছে নাকাব। নাকাব সিনেমাটায় সাকিব খানের বিপরীতে সম্ভবত নুসরাতের ক্যারেক্টারটার জন্য বাছা হয়েছিল কোয়েল মল্লিককে। এবং কোয়েল মল্লিক এই সিনেমাটা রিজেক্ট করে দেয়, কারণ হচ্ছে তার স্ক্রিপ্টটা একদমই পছন্দ হয়নি, সেই কারণে সে এই সিনেমাটাও রিজেক্ট করে দেয়। শুধু সাকিব খানের অপোজিটে নাকাবই নয়,
নবাব সিনেমাতে শুভশ্রীর রোলটা করার কথা ছিল সাকিব খানের অপোজিটে কোয়েল মল্লিকের। সেই নবাব সিনেমাটাও সে রিজেক্ট করে দেয়, কারণ ডেটের জন্য প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে নবাব সিনেমাটাও সে রিজেক্ট করে দেয়। এরপর আসবো কাবেরী অন্তর্ধান রহস্য। কাবেরী অন্তর্ধান রহস্যেও শ্রাবন্তীর যে রোলটা ছিল, সেই রোলটা আর কি করার কথা ছিল কোয়েল মল্লিকের। এবং কোয়েল মল্লিকের স্ক্রিপ্ট পছন্দ না হওয়াতে, ওই মানে তার রোলটা আর কি পছন্দ অতটা না হওয়াতে, সেই সিনেমাটাও মানে কাবেরী অন্তর্ধান রহস্য রিজেক্ট করে দেয়। নেক্সট যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে কণ্ঠ। কণ্ঠ সিনেমা মানে আমরা জানি কতটা পপুলার এবং কতটা মানে ভালো সিনেমা একখানা। সেই সিনেমাতে পাওলি দামের যে চরিত্রটা ছিল, সেই চরিত্রটা করার কথা ছিল কোয়েল মল্লিকের। এবং কোয়েলের মনে হয়েছে যে এই চরিত্রটা খুব ছোট চরিত্র ছিল এবং খুব একটা মানে গুরুত্ব অতটা ছিল না পাওলির। সেই কারণে সেই মানে স্ক্রিপ্ট ভালো হওয়া সত্ত্বেও, সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও, রোলটা যেহেতু খুব একটা ইম্পর্টেন্স অত ছিল না, সেই কারণে সেই সিনেমাটাও সে রিজেক্ট করে দেয়। এবং লাস্ট যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা, যেটা মানে রেকর্ড করতে পারে, সেটা হচ্ছে তুফান। তুফান সিনেমাতে মিমির চরিত্রটা ফার্স্টে অফার করা হয়েছিল কোয়েল মল্লিককে, এবং কোয়েল মল্লিক আর কি এই চরিত্রটা রিজেক্ট করে দেয়। তার কারণ হচ্ছে সিনেমাটার স্ক্রিপ্টই তার খুব একটা ভালো লাগেনি। তো চাই না, এবার মিমি হয়তো করেছে এর আগেও, মিমির এরকম হয়েছে যে শ্রাবন্তী তো কোয়েল মল্লিক রিজেক্ট করে দিয়েছে এবং মিমি করেছে গ্যাংস্টার সিনেমাতে। এবং গ্যাংস্টার সিনেমাটা খুব ভালোই চলেছিল বক্স অফিসে, জাসের প্রথম সিনেমা ছিল। তো তুফান দেখা যাক কীরকম রেকর্ড করে এবং মিমির চরিত্রটা কতটা গুরুত্ব থাকে সেটাও দেখবো। তো এই হলো লিস্ট, যেগুলো আর কি কোয়েল মল্লিক রিজেক্ট করে দিয়েছে, এবং কোনোটা বক্স অফিসে চলেছে, কোনোটা বক্স অফিসে চলেনি। তো আর কোনো অজানা তথ্য যদি থাকে, আর যদি কোনো সিনেমা থাকে এরকম যেগুলো কোয়েল মল্লিক রিজেক্ট করেছে তোমরা জানো, তাহলে ডেফিনেটলি সেটা আমাদেরকে বলো। তো সেটা আমিও তাহলে জানলে আমারও ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।